Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন এক জনপ্রিয় বাঙালি সাহিত্যিক। তিনি মূলত ছোট গল্প ও উপন্যাস লিখে খ্যাতি অর্জন করেন। অপরাজিত ও পথের পাঁচালী তার সবথেকে বেশি পরিচিত উপন্যাস। এছাড়াও তিনি অনেক শিশু সাহিত্য, ভ্রমণ কাহিনী ও দিনলিপি রচনা করেছিলেন। মায়া নামক এই ছোট গল্পটি তিনি 40-এর দশকে রচনা করেছিলেন। সুতরাং আমাদের গল্পের প্রেক্ষাপট 1940-এর মাঝামাঝি সময়। বাংলা সাহিত্যের কিংবদন্তি 1894 সালে জন্মগ্রহণ করেন। মাত্র 56 বছর বয়সে 1950 সালে উনি দেহত্যাগ করেন। মায়া নামক এই চলচ্চিত্রটি তার স্মৃতির প্রতি উৎসর্গীকৃত। 2 বছর আগের কথা বলি। এখনো অল্প অল্প যেন মনে পড়ে, সব ভুল হয়ে যায়। কি করে এলুম এখানে? বগুলা থেকে রাস্তা চলে গেল সিনরানির দিকে। চলি সেই রাস্তা ধরেই। কপাল কপাল, সবই আমার কপাল। রাধুনী ভবনের চাকরিটা ছিল কত দিনের, আজ তা গেল। আচ্ছা, তাতে কোনো দুঃখ নেই। দুঃখ এই যে অবিচারে আমার চাকরিটাই চলে গেল। ভিচুরি আমি করিনি, কে করেছে সেটাও জানি না, কিন্তু বাবুদের দোষে কিনা আমি দোষী সাব্যস্ত হলাম। এই যে বেলা গড়িয়ে দুপুর হতে চললো, এতক্ষণ ধরে হেঁটেই চলেছি। একটা খাবার দোকান পর্যন্ত অজপাড়াগায় চোখে পড়লো না। যাক বাবা, খাবার জোটেনি তো কি হয়েছে, চান করার জন্য একটা পুকুর তো পাওয়া গেল। বৈশাখের শেষ, গরমও বেশ পড়েছে। চান করে সত্যিই তৃপ্তি এলো।
হায় আমার পোড়া কপাল, স্নান করে শরীর ঠান্ডা হলো, পেট সমানে জ্বলছে, একটা ফলের গাছ পর্যন্ত চোখে পড়লো না যে পেরে খাবো। কে ভাই তুমি? তোমার নিবাস কোথায়? আগে তো কখনো এই গ্রামে দেখিনি। আগে কর্তা, আমি এক গরিব ব্রাহ্মণ, চাকুরি খুঁজে বেড়াচ্ছি। আপাতত খুব খিদে পেয়েছে, খাবো কোথায়? আপনি কি সন্ধান দিতে পারেন? রসো, আমি হাত মুখটা আগে ধুয়ে নিই, তারপর দেখি কি করা যায়। এসো আমার সাথে, দেখি কি করা যায়। আমার নাম নিবারণ চক্রবর্তী। এত বড় বাড়ি সবই আমার, কিন্তু আমরা কেউ থাকি না। আমার 3 ছেলে কলকাতা থাকে, ওরা সব ব্যবসা করে। আমরা ওই বাড়ির 3টে ঘর, ও বাড়িতেই একসঙ্গে থাকি, মাঝে মধ্যে আসি। ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না। বাড়ির পিছনে একটা সবজির বাগান আছে, সেখানে অনেক সবজি হয়, সবই 12 ভূতে খায়। তো তুমি থাকবে? থাকতে পারি, তবে কি কাজ করতে হবে কর্তা? একটু রাঁধুনির কাজ। যে কদিন আছি তুমি একটু রান্না বান্না করো, দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করো। আগে এটা যে আমার সাথে হঠাৎ কি হলো তা ভগবানই জানেন। ভগবানের অশেষ কৃপা আমার উপর। কর্তামশাই যে এত বড় দয়া আমার উপর করেছেন, মানে মানে কি বলবো বুঝতেই পারছি না। ঠাকুর, খাওয়া হলো? ভাই তো খেয়ে বিশ্রাম তো নিতে হবে। দাও দাও, না ঠিক আছে, না না, দাও দাও, তোমাকে তোমার ঘর দেখিয়ে দিই, চল ঠিক আছে, চলুন। বিশ্রাম নিই।
চা করতে জানো? আগে জানি কর্তা। তো একটা কাজ করো, চিড়ে একটুখানি ভেজো, তেল দিয়ে একটু লঙ্কা দিয়ে দেবে, দুজন মিলে খাওয়া হবে। আগে হ্যাঁ। আমি ভেজে আনছি তাহলে। হুম। নেন কর্তা, খেয়ে নেন। নিয়েছি। বাহ বাহ বাহ, বসো। খাও খাও, একসঙ্গে খাও। বাহ, ভালো হয়েছে। আগে খাওয়া দাওয়া করে নাও এখানে, খাওয়ার পরে একটু হেঁটে যাও, গিয়ে আমার সরু আতপ চাল আছে আর ভালো ঘি আছে, রাতের খাবার ওটা দিয়েই হয়ে যাবে। কি অসুবিধা নেই তো? বাহ। আর হ্যাঁ শোন, হ্যাঁ বলেন। তোমার জন্য একটি ঝিঙের তরকারি করো। লণ্ঠনটা জেলে রান্নাঘরের পিছনে গিয়ে দেখবে ঝিঙে বাগান আছে। ওখান থেকে ঝিঙে তুলে তুমি তোমার জন্য তরকারিটা করো। আর মনে রেখো, হেসেলে সব সময় আলু জেলে রাখ। আলো তো জ্বালতেই হবে, আলো জ্বালা ছাড়া রান্না করা যায়? Yes, yes. আরে হুকোটা ভাই একটু নিয়ে গিয়ে আমার ঘরে রেখে দিই। আগে আগে। কি আগাছা এই রান্নাঘরের পেছনটা! বাবা, কচি ঝিঙে একটাও নেই, সব কটা বুড়ো। কি গো, ঝিঙে পেলে? হ্যাঁ, অনেক পেয়েছি, আর বাহ। অনেক হয়েও আছে। আচ্ছা, আর একজন কাকে দেখলাম তুলতেছে। কি?
এ কি পুরুষ না মহিলা? না না, একটা বউ। ও, আপনি চলো তো একবার গিয়ে দেখি। চলেন। আসেন আসেন, দেখেন। চলো চলো। এই ঠিক এই জায়গাটা, এই যে বেশি ঝোপ যেখানে হয়ে আছে এইখানে দেখেছিলাম আমি। মহিলা? হ্যাঁ, ওই বউটিকে এইখানে। ও, আগে আরে দিন দুপুরে বউ? আমি দেখলুম। তোমার বোনের ভুল ভায়া। চলো চলো। না, দিন দুপুরে তুমি বউ কোথায় দেখবে গো? চলো। আসো, আসো। যদি একজন পাড়াগাঁয়ের বউজি দুটো ঝিঙে তুলতেই আসে, তাতে তো খাপ্পা হওয়ার কি আছে? আজ নয় উনি এখানে আছেন, কাল যদি কলকাতাতে উনি চলে যান, তখন এই বুনো ঝিঙে কে পাহারা দেবে? তুমি এক কাজ করো, ঝিঙেটা ও ঘরে রেখে হ্যাঁ হ্যাঁ। আমি এখানে।
চলেন কথা চল, খেয়ে নেন, চলেন। চলো চলো চলো। বসেন, আমি আসছি। আমি বলেছিলেন ভালো ঘি। আচ্ছা বেশ। আচ্ছা, তুমি দিয়ে তুলতে আলো নিয়ে গেলে না কেন? তোমাকে তো আমি বলেছিলাম আলো নিয়ে যাবে, গেলে না কেন? দিনের বেলা সকালে দেখতে পাচ্ছি, আলো নিয়ে গিয়ে কি করবো? আমিও ঝিঙে তুলতে যাওয়া বউকে দেখতে পেলাম। সেই জন্যই তো আমি বলেছিলাম একবার নিয়ে যাও ভালো মতো। দিনের বেলা সব কিছু দেখতেই পাচ্ছি, কি নিয়ে যাবো? আচ্ছা, তোমার বয়স কত বলো? আমার বয়স 37 বছর হবে। 37 হবে? হবে। আমার বয়স 63 বছর। তা তোমার থেকে আমি অনেক বড়। আমি যখন বলেছিলাম তোমার নিয়ে যাওয়াটাই উচিত ছিল, কারণ তোমার থেকে অনেক বেশি অভিজ্ঞতা আমার আছে, যার জন্যই বলেছিলাম। বুঝেছো? আগে না, খাও। এবার থেকে আলোর সঙ্গে রাখবে সন্ধে হলে, ঠিক আছে? আগে ডালে কর্তা, আপনি ওঠেন, আমি কটা বাসন ভিজে আসছি। এখন যাওয়ার দরকারটা কি? রাত হয়েছে, দরকার নেই, কালকে মেজে নিও। অল্প কটা আছে, আজকের কাজ আজকেই ফেলনি আমি। ঠিক আছে, তবে লণ্ঠনটা কিন্তু সঙ্গে নিয়ে যেও। ঠিক আছে, ঠিক আছে। এবার আমি আসি, আমি তাহলে গিয়ে শুই, তুমি গিয়ে শুয়ে পড়ো, আগে আগে ঠিক আছে? কর্তামশাই, মশাই তো ঘুমাতে গেলেন, তাহলে তখন হাতটা কি লাগলো? ও মানে সামনে ধবল গেছে। কাল কি আপনি কিছু উপর দিয়ে সরাচ্ছিলেন? আওয়াজ পাচ্ছিলাম। ওরে কখন? ওই মাঝরাতে হবে। মাঝে রাতে? মাঝে রাতে? হ্যাঁ। ও, হ্যাঁ 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 হ্যাঁ। আমাকে বললেই পারতেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি করে দিতুম। না না, ঠিক আছে
ঠিক আছে। তাহলে চলেন কর্তা, আপনাকে খেতে দিয়ে দিই। চলো, এটা এখানেই থাক। হ্যাঁ, থাক না থাক, চলুন। বেশ বেশ, ঠিক আছে। নেন কর্তাবাবু, খেয়ে নেন। তুমিও বল। হ্যাঁ, আমার আরে আরেকটা আসন নিলে তো না পারছি। না, ঠিক আছে ঠিক আছে, আমার এটাই সব। তোমার ঠাকুর, বলেন। 3 বিঘে জমি আমার পিছনে পড়ে আছে, জঙ্গল হয়ে গেছে, লোকজন নেই। তা তুমি যদি পারো ওই জায়গাটা পরিষ্কার করে একটু সবজি চাষ করো। সবজি তো আছেই, তুমি ওখান থেকে পেয়ে যাও, বাড়িয়ে নাও। এরপর তুমি সবজিগুলো নিজেও খাবে, বাইরেও বেঁচে দাও, কোনো অসুবিধা নেই। মনে করবে এটা তোমার নিজের বাড়ি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে। আর সন্ধেবেলায় কিন্তু বাবু ওই লণ্ঠন জেলে রাখবে। হ্যাঁ, ঠিক আছে। তোমার সন্ধেবেলার পর আর বেরোবার দরকার নেই, ঘরেই থাকবে। রান্নাবাড়ি করলে, খেলে, শুয়ে পড়লে। ঠিক আছে? রান্না ভালো হয়েছে তো? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বাহ, ও শোনো, হ্যাঁ বলেন। কে কি বললো যদি কেউ কিছু বলে কানে নেবে না। তোমার জন্য 2টো ঘর আমি খুলে রেখে যাচ্ছি, নিজেই পরিষ্কার করবে, নিজেই থাকবে, একদম নিজের মতো থাকো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। মনে রেখো। ঠিক আছে। থাক থাক থাক। হ্যাঁ, না না, চলেন চলেন, আমি নিচ্ছি চলেন। আচ্ছা। সাবধানে যাবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এনে নে নে। হ্যাঁ। দুর্গা দুর্গা। এত বড় বাড়ি, 2টো বড় ঘর খুলে দিয়ে গেছে আমার জন্য। তারপর জ্বালানির কাঠ তো আছেই, তার উপর বাগানে আম কাঁঠাল পেয়ারা সব গাছই আছে। এই স্বর্গের চেয়ে তো কম নয়। তার উপর যোগানে সরু আতপ চালও আছে অনেক, আবার অগ্রিম 10টা টাকা দিয়েও গেছে। সত্যি এ যেন হঠাৎ আমার কপালে এসে পড়লো। বাপরে, কি বন জঙ্গল এ গাখানার ভেতরে। আর এনাদের যে বাড়ি, একটা লোকালয় নেই। এবার যে আমি তেলটা কোথ দিয়ে পাই। ও ভাই, তোমার বাড়ি কোথায়?
আমার বাড়ি? হ্যাঁ হ্যাঁ। এই নিবারণ চক্রবর্তীর বাড়ি, এই দেখাশোনার কাজ পেয়েছি ও কাল। ও বাসায় থাকতে পারবে না। আগে কেন কেন থাকতে পারবো নি? ও বাড়ি ভীষণ ভয়ানক বাড়ি। তুমি বিদেশি লোক, তাই তোমাকে সাবধান করে দিলাম। দেখাই যাক। তোমার ভালোর জন্য বললাম, যেদিন বিপদে পড়বে সেদিন বুঝবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখা যাবে। কে কি বললো যদি কেউ কিছু বলে কানে নেবে না। সত্যি বাড়িটা কিরকম যেন, যেন এক জীবন্ত জীব আমার মতন এক ক্ষুদ্র মানুষকে যেন গিলে খেতে আসছে। এরকম কেন? না না, ওসব ভুলভাল কথা। লোকটা আমার মনে ভয় ঢোকানোর জন্য ওই কথাবার্তা বলেছে। দিব্যি আমি তেল আনতে গেছিলুম, অমনি লোকটা ভুলভাল বলে আমার মনে ভয় ঢুকিয়ে দিয়েছে। না, ওসব কিছু। এত বড় বাড়ি, এত ফল ফুল সবজির গাছ, আমি থাকলে চুরি করবে কি করে? আমি সব চুরি করে খেয়েছি। আমি আটিটা এখন ব্যাঘাত করছে, তাই বুড়ো আমাকে ওই ভুলভাল কথাগুলো বলেছে। অনেক ঝিঙে হয়ে আছে, যত ইচ্ছা তুলে আনো, রান্না করো। মালিক হওয়ার একটা আলাদাই মাদকতা আছে। আমার মতন গরিব ব্রাহ্মণের কপালে এত সুখ সত্যি আশা করা যায় না। দুর্গতা গেল চলে, বাড়ি দিল আমার কোলে, খাই দাই গান গাই, এখন আমি কর্তা, আমি মালিক। আমারও হলো নাকি? না, আমি তো কিছু ভুল দেখিনি। এত মধুর সুবাস এখানে এত ঘন হয়ে আছে, নিশ্চয়ই ওই বউখানি এই গন্ধটা ছড়িয়ে দিয়ে গেছে। না হলে তো এটা কোনো ফুলের গন্ধ হতেই পারে না। না, কি সব হচ্ছে বাবু আমার সাথে? কিরম নেশা নেশা মতো। আচ্ছা, বউখান ওপার দিয়ে গেল, এত তাড়াতাড়ি কি কইরা গেল এটা তো বুঝতে পারি নাই। তবে তাই যদি হয়,
শেষ রাতে ঠান্ডা বাতাসে ফুলের সুবাসটা কোত্থেকে এলো তা তো আগে পাইনি। হ্যাঁ, যখন ওই বউটা চলাফেরা করে তখন ওই সুবাসটা বেরোয়। না, সুবাসটা তো নিচে হতে পারে না। সেই সুবাস এখন আমার নাকে লেগে আছে, আর সে নুপুরের আওয়াজ এখন আমার কানে আসে। এটা মিছে হতে পারেই না, একদমই পারে না মিছে হতে। একটু কষ্ট এখানে থাকবার, নির্জন এলাকা, আশেপাশে যদি একবার লোক থাকতো তাহলে একটু কথা বলা যেত, এটাই একটা কষ্ট। এই কে রে? এই কে রে ওপরে? কে চিৎকার করছিস? আমার মনের ভুল। যদি এরকম রাত্রিবেলায় হতো তাহলে তো আমার দাঁতে দাঁতে তালা লেগে যেত, চাবি দিয়ে খুলতে হতো। কে গিয়ে ভাবতেই দেরি হলো না আমাদের। না, এখন তো আর ওই হাসির আওয়াজ শোনা যাচ্ছে না। মনের ভুলই হবে হয়তো, এই এক নতুন বেলা। ওসব কিছু না, কি দেখতে কি দেখছি, কি শুনতে কি শুনছি, ওসব আমার মনের ভুল। কেমন যেন কুড়েমিতে ধরে রেখেছিলাম, কাজ করতে ইচ্ছা করেনি, খালি আরাম খেতে ইচ্ছে। অবশ্য অনেকদিন খাটাখাটনিও গেছে, কতটা জঙ্গল হয়ে আছে এখানটা।
তো সব বন্ধ। তাহলে হাসির আওয়াজটা কার ছিল? ব্যাপার কি, বাড়িটার মিলিয়ে রোগ আছে নাকি? মাঝে মধ্যে কিরম বিকট শব্দ করে ওঠে। এটা তো ভুল হওয়ার কোনো কথা নয়। আমি নিজের মনে ঠিক কাজই করছিলাম, হুট করে আওয়াজটা এলো কোথ দিয়ে, কে জানে। এই চেঁচামেচির মধ্যে আবার বউটা নাকি আবার ধীরে চলছে। বউটা কোথায় গেল? এক্ষুনি তো এখানেই ছিল। আমার আসা যাওয়ার মধ্যে বউটা এত তাড়াতাড়ি চলে গেল, এ কি করে সম্ভব? আমার সাথে কি হচ্ছিল গো বুঝিনি। কি আওয়াজ শুনছি, কোন বউকে দেখছি কে জানি। রাত হয়েছে, ওইসব নিয়ে পরে ভাবা যাবে, এখন শুয়ে পড়ি গিয়ে। এখানে একটা পৃথিবীর লোক আছে, আমি দেখিনি, তবে যারা দেখেছে তারা বলে সব মিথ্যে, কিন্তু আমরা তো কেউ দেখিনি। তাহলে চলো সবাই মিলে আমরা ওকে খুঁজি। না না, কালকে রাতে তাহলে যে মুখগুলো দেখলুম, ওগুলো কিসের? ভুলবার স্বপ্ন দেখলুম নাকি কে জানে। আমার মনের ভুল হবে হয়তো, অজ্ঞানী হয়ে গেছিল। বাপরে কি বিকট দেখতে। ও দোকানি, ঘরে আসো নাকি? আছি, আসো আসো। কেমন আছো ভাইয়া? কিছু দেখছো নাকি? কই না তো। বাপু শুনেছো নাকি? হুম। তুমি দেখছি বাপু সাধু লোক, ভূতের মন্ত্রতন্ত্র জানো নাকি? ওসব বাজে কথা, তেল দাও চলে যাই। আরে খেপে যাচ্ছ কেন ভাই? দাও
আচ্ছা, একটা মাইয়া মানুষ দেখো নাই, সুন্দর বউ মতো, কিছু গন্ধ পাও না? কই কিসের গন্ধ? ফুলের সুগন্ধ পাও নাই? কই না তো। আগে বসো, একটা কথা বলি শোনো। বলেন কি কথা? আগে যারা ওই বাড়িতে আইছিল তারা ভূতের ভয় হয় মরে যায়, নাইলে শুকাইয়া পাগল হয়ে যায়। তবু ওই বাড়ির মায়া কেউ ছাড়তে পারে না। আচ্ছা, ওই বাড়িতে ওরা না খাইয়া না দাইয়া শুকাই মারা যাইতো। আমার গায়ের লোক কেউ ওই বাড়ির সীমানায় পাড়া দেয় না। তুমি বাবু ভূতের মন্ত্র জানো, কিভাবে আছো তা তো বুঝতেই পারছি না। ও আচ্ছা, তাই আপনাকে না অসংখ্য ধন্যবাদ তেলটা তাড়াতাড়ি দেওয়ার জন্য। কত হলো বলুন? 2 আনা। নেন যত সব। হায় রে, বুঝি না নিবারণ বুড়ো ওই ছোকরা গুলাকে কোথার থেকে দৈরা লই আইসা সর্বনাশ করে। না না, সব ভুল কথা। বেশ আছি, ভালো আছি, দিব্যি আছি, খাসা আছি, আবার কোনো অসুবিধাই নেই। সেই থেকে আজ 2 বছর পড়ে আছি এই বাড়িখানায়। চক্করতি বসে মাইনে টাইনে কিছুই দেয় নাই, তাতে আমার কিছু যায় আসে না। বাড়ি দেখাশোনা করি, বেগুন কলা বেচি, দিনরাত ওদের কথাবার্তা শুনি, এক পাও বাড়ি ছেড়ে যায় নাই। আমি এসেছি।